কি বলার কালকে আরাফা থেকে দেখা হলে আমরা তো কিছু ডিম রেডি করতেছি, কালকে ডিম মারবো এবং কালকে ডিম মারবো এবং সুযোগ পাই গরম ধরে মারু দেবো, ওরে মারবো কালকে কটা কিল মারবো, খুশিও মারবো শালা। আমার মনে জ্বালা, সে আমাকে যেটা মারছে ওই মারে কথা তো আমি ভুলিনি, এই দিন কাল করে পেলে মারবি। আমি বিকেলে জানতে পারলাম যে অনেকে আমাকে ফোন দিতেছে, যে আমি একটু অনলাইনে ছিলাম না, যে তোমার শত্রুতে ধরা পড়ছে আরাফাত। তা আমাকে অনেকে নিউজ মনে করেন লিঙ্ক পাঠাইতেছে। তারপরে আমি খবর দেখি হ্যাঁ ঠিক আরাফাত ধরা পড়েছে। তা আমি তো মনে করেন দিশাহারা, যে আমি খালি গত কয়েকদিন ধরে বলি যে এত আসামি ধরে, আমার আসামি ধরা পড়ে না কেন? যে আমার আসামি আপনারা সবাই জানেন আমার চিরশত্রু, যে ঢাকা 17 আসনের আমাদের মোহাম্মদ আরাফাত রহমান। তে যখন খবর পেলাম তো তখন মনে করলাম না, এই খুশিতে আজকে জনসাধারণ সবাইকে মিষ্টি খাবো, এই জন্য মিষ্টি আমি শুনলাম গুলশান থানাতে আছে, তেমন ওখানে যায়। তারপরে আবার খবর শুনলাম ডিবিতে নিয়ে গেছে, তো ডিবিতে গেলাম, যাওয়ার পরে ওখানে জনগণ সবার মধ্যে মিষ্টি বিতরণ করেছি। এবং মিষ্টি বিতরণ করার পরে এখন আমার খুবই ভালো লাগতেছে যে আসামিটা ধরা পড়েছে। যে আগামীকাল আমরা কোর্টে যাব, ঢাকা 17 আসনে যে আমাকে হত্যা করতে চেয়েছিল সেই অপরাধে তাকে আমি কালকে মার্ডার কেসে আসামি দিয়ে কালকে মামলা করবো আন্দোলন। আরেকটা বিষয়, তিনি কিন্তু শুধু আপনাকে হত্যা করতে চাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে আপনাকে নানাভাবে হচ্ছে টিপটিচিং করতো, সে আপনাকে টোকাই বলছে, এরকম টাইপের ভাষা ব্যবহার করছে। এখন কি ভাবনা আপনার এটা? এখন আমাকে অনেকে তো টোকাই বলে ডাকছে, তারপরে মনে করেন হিরো আলম নির্বাচন জায়গার যোগ্য না, সে আমার সাথে নির্বাচন করতে আসে। আর অনেকে বলছে গুলশানের মতো জায়গা তুই নির্বাচন করতে এসেছিস, আমাকে এই যখন আমাকে মারধর করলো তখন কিন্তু এই কথা বলেছে, গুলশানের মতো জায়গা তুই হিরো আলম নির্বাচন করতে এসেছিস, তোর সে যোগ্যতা আছে? যে ভাই নির্বাচন করতে যোগ্যতা লাগে না, নির্বাচন এই দেশের নির্বাচন যোগ্যতা লাগেনি। এই 15 বছরে যে নির্বাচন হয়েছে অত্যাচার জোর করে জুলুম করে, এখানে অনেক মাছের কালো ব্যবসায়িক বলেন, মাছের বাজারের লোক বলেন, তা বিজনেসম্যান বলেন, এরা কোনোদিন রাজনীতি করেনি, এরা শুধু টাকার জোরে কিন্তু এমপি মন্ত্রী হয়েছে। তাহলে তাদের যে যোগ্যতা সারাই জন নির্বাচনে এমপি মন্ত্রী হতে পারে। আমরা তো 2-4 বার তাও জনগণের নির্বাচন করেছি, ছোটোর থেকে নির্বাচন করে আসতেছি। আমি এলাকায় প্রথমে 2 বার ইউনিয়ন পরিষদে আমি নির্বাচন করেছি, তারপরে আমি জাতীয় নির্বাচন একটা না 4টে জাতীয় সংসদ নির্বাচন করলাম আমি। তার নির্বাচনে একটু হলেও অভিজ্ঞতা হচ্ছে। সবচেয়ে বড় কথা আমি জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের পাশে থাকতে চাই, এটা আমার মূল লক্ষ্য আর কি। এই জন্যে আমি সব কিছু মিলে তারা আমাকে মারধর করেছে। ঢাকা 17 আসনে যখন সে ভোটে ফলাফল 0, আমি তখন জানতে পারলাম সে 0, ভোটের কেন্দ্রে যায় দিকে তারা জোর করে সিল মারতেছিল। আমি সেই সিল মারাগুলো হাতে নাতে ধরি, ধরার পরে তারা করছে কি আমাকে ধাক্কায় কেন্দ্র থেকে বের করে নিয়ে আসে, রাস্তায় নিয়ে আসছে। রাস্তায় নিয়ে আসার পরে আপনারা দেখছেন কি হারে আমরা পশুর মতো আমাকে তারা মারধর করেছে। সেই মারের দাগ এখন আছে, সেই যে মনে করেন মারধর খাতে দেখেন আমার এখানে 2টা দাগ দেখা যায়, দেখেন এখনো 2টা দাগ আছে, পিঠে এখনো দাগ আছে। আমি আপনাকে মনে করেন এই যে অত্যাচার জুলুম, এই অত্যাচার জুলুম আল্লাহ পাক অবশ্যই একদিন পতন করে। আর এরা মনে করে খালি মনে করেন এরা কেন যে কোনো লোকই মনে করে ক্ষমতা মনে তারা চিরস্থায়ী, একবার ক্ষমতা পেলে আর মানে কোনোদিন নামবে না। জনগণ তাদেরকে ক্ষমতা দেয়, জনগণ আবার ক্ষমতার থেকে নামাতে পারে, এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। তো তাই আপনাদেরকে বলবো যে এই অত্যাচার জুলুমের বিচার হয়েছে এবং আমরা দেশবাসীর কাছে এবং আমাদের আইন প্রশাসন যারা আছেন, আমাদের মাননীয় সরকার এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যার কে বলবো এদের এমন একটা শাস্তি হতে হবে ভবিষ্যতে কোনো এমপি মন্ত্রী যাতে ক্ষমতায় আসলে কোনো মায়ের বুক খালি করতে না পারে, মানুষের জনগণের ভোটার অধিকার না কেড়ে নিতে পারে এবং আমাদেরকে হত্যা করার চেষ্টা না করতে পারে। আমি এটাই সবার কাছে আহ্বান জানাবো। হিরো আলমকে কি আমরা পরবর্তীতে নির্বাচনে দেখতে পাবো? এখন যেহেতু দেশ স্বাধীন, এখন সবার ভোটার অধিকার আছে দাঁড়ানোর, এখন জনগণ এখন মন খুলে ভোট দিতে যেতে পারবে, সব কিছু মিলে আমি মনে করি এখন স্বাধীন। আর সামনে আমরা নির্বাচন অবশ্যই আসবো। আপনারা কি কোনো দলের হয়ে আসবেন? এই মুহূর্তে কোনো দলের কথা বলতে পারতেছি না, ভালো কোনো দলে যদি মনে করেন আমি ভালো কোনো অপশন পাই তাহলে নির্বাচন করব, আর যদি না পাই তাহলে মনে করেন নির্বাচন স্বতন্ত্রভাবে যেরকম করেছে ওইভাবে করবো হয়তো। আরেকটা বিষয় যে হচ্ছে আপনি কালকে আদালতে যেতে যাচ্ছেন, কেন আদালতে যেতে যাচ্ছেন? কালকে আদালতে এই কারণে যাবো যে আমাকে যে হত্যা করতে চেয়েছিল, সে হত্যার করার সেই মামলার জন্য কালকে আমরা যাব। সে আমাকে হত্যা করতে চেয়েছিল এবং আমার
ওখানকার ভোটে আমি অনেক ভোটে ধুয়েছিলাম, আমার আসনটি সে ছিনিয়ে নিয়েছে, এই কারণে আমি 2টা মামলা করবো তার। শুধু কি এটা আরাফাতের নামে মামলা করবেন না আরো এর সাথে আরো যুক্ত কেউ আছে? না, সে আমাদের তো ঢাকা 17 আরো আসনে আরাফাতের সাথে আমার মনে করেন দ্বন্দ্ব। সে আমাকে হত্যার মুখে হুমকি দাতা, সে আমাকে মারধর করেছে, যে তোমার তার উপরে আমার মামলা। আমরা কালকে টার্গেট করছি সকালবেলা যাবো, কালকে উকিলের সাথে কথা হয়েছে আমার, উকিল সবকিছু রেডি করতেছে আমার। আর সকালবেলা আরাফাতক কখন নিয়ে যাবে দেখি, আরাফাতক নিয়ে যাওয়ার পরে আমি ঢুকবো আর কি, আরাফাতক নিয়ে যাওয়ার পরে। কারণ আরাফাতক না নিয়ে গেলে আমার তাকে দরকার আগে, আমার আসামি দরকার আগে। আসামি যখন দেখবো ও হেলে আমার সামনে, তখনই মামলাটা আমি তো রেডি করে রাখছি। কালকে মনে করেন আমরা আশা রাখছি সকালবেলার দিকেই আমরা কোর্টে যাবো। আরাফাতের সাথে আপনার দেখা হলে আপনার